রাজনীতি এমন একটা জিনিস, জনপ্রিয়তা কিন্তু একজনের পকেট থেকে হাঁটতে হাঁটতে আরেকজনের পকেটে চলে যাক। আপনি পরশুদিন স্লোগান দিচ্ছেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার, নাকি দিছে না? আমি মিশা কইতেছি না, হাসা কইতেছি। আপনি দলে দলে মিছিল করছেন, হাজারে হাজারে লাখে লাখে বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় জেলায় জেলায় মিছিল হয়েছে না জামাত শিবির রাজাকার। অন্য স্লোগান নাইবা বলছে কিনা তারা? স্বৈরাচার দিল্লি গেছে, স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার দিছে কিনা? আমি দিছি না, তারা দিছে। এটা 3 দিন পরে করে বৈশা, এটার কোনো ফয়সালাই নাই। একদম এইভাবে বৈশা হাসাহাসি করিয়া দেশের ব্যাপারে এই একটা ব্যাপারে আলাপ করার এটা কি আছে? যে ছেলেরা কক্সবাজারে গিয়ে স্লোগান দিছে আমরা মিটিং করতে দেয় নাই, চিটাগাং ফেনী নোয়াখালীতে মিটিং করেই নাহিদ ইসলামের নেতৃত্বে বড় এই যে নেতাদের নেতৃত্বে মিছিল হয়েছে কি তারেক রহমানের বিরুদ্ধে। তারা মিটিং করতেছে, জিয়াউর রহমান তারেক রহমানের ছবি পাড়ানো হয়েছে। এখন এতই হয়ে গেলাম আমরা। ক্ষমতা কি এমন এই জিনিস? আরেকটা কথা আপনাকে বলি, শুধু ক্ষমতার জন্য যারা রাজনীতি করে এরা জীবনে ক্ষমতা পায় না, এটা ইতিহাস। শুধু ক্ষমতার জন্য যারা রাজনীতি করে এরা জীবনে ক্ষমতা পায়, ক্ষমতাকে লক্ষ্য রাখে আমার ক্ষমতা পাইতেই হবে। আর তারা এত উপরের নেতা, আমার এই কর্মী হিসাবে তাদের ব্যাপারে আমার বলা এটা ঠিক আছে। কিন্তু আমি একটা কথা বলি, আজকে না হোক কাল এবং বা পরশু, এটা ইটস এ মাস্ট। আল্লাহ উপরে আমি বলছি ইটস এ মাস্ট, এটা অবশ্যই ইটস এ মাস্ট, এটা অবশ্যই হবে। বাংলাদেশের মূল কন্ট্রাডিকশন কিন্তু নির্বাচনের ব্যাপারে না, ওই যে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ এ কান্ট্রি ইন পলিটিক্স। 71-এর মূল কন্ট্রাডিকশন ছিল যুদ্ধ হবে, 71 হবে কি হবে, মুক্তিযুদ্ধ হবে কি হবে না। এখনকার যুদ্ধটা কিন্তু ইলেকশন হবে কি হবে না, এটা মূল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন না। এটা হয়তো বা মানুষ মনে করতেছে বা বিএনপি আমরা মনে করতেছি এটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, ইলেকশন হইতেছে না, যেটা আমি প্রতিদিন বলি ইলেকশন কেন। কিন্তু যারা ক্ষমতা দখল করে বসে আছে এবং তাদের সাথী যারা জামাত সহ কালো শক্তিরা, এদের কাছে কিন্তু নির্বাচনটা প্রধান কন্ট্রাডিকশন না। এদের কাছে মূল কথা হলে 71 থাকবে কি থাকবে, দেশটাকে দাঁড়াবে এই জায়গাতে। 71 কারা মানো আর 71 কারা মান না, এইটা আগে ফয়সালা হবে। এটা তারা ফয়সালা করে নেবে, আমি না। আমার কথাটা খুব বুঝাচ্ছে। যেমন পাকিস্তানি হানাদার বাহিনী এহিয়া খান যেমন ফয়সালা করতে চাইছিল, হ্যাঁ, মানুষ চাই না মাটি চাই। টিক্কা খান বলছিল মিট্টি নাহি মাঙ্গেগা, ইনসান নেহি মাঙ্গেগা, মিট্টি মাঙ্গেগা। মানুষ চাই না মাটি চাই, ওইটা ফয়সালা করতে চাইছিল। ওই মানুষ চাই না মাটি চাই করে যখন 25শে মার্চ রাত্রে নাইমায় দেশ সব হাজার হাজার মানুষকে প্রথম দিন হত্যা করলো ইপিআর তাকে দৌড়িয়া পুলিশ পর্যন্ত, তখন কিন্তু বাঙালিরা অস্ত্র ধারণ করলো। বাঙালিরা কিন্তু অ্যাকশনের রিয়াকশন করছে 71। এখনো কিন্তু এইটাই হবে। আমরা কিন্তু প্রিন্সিপাল কন্ট্রাডিকশন মনে করতেছি নির্বাচন না। প্রিন্সিপাল কন্ট্রাডিকশনটা হলো এই দেশের মুক্তিযুদ্ধ 71 সনে হয়েছিল নাকি 47 সনে হয়েছে, নাকি নতুন করে এই যে নতুন স্বাধীনতা মুক্তিযুদ্ধ 24-এ হয়েছে, ওই দুইটাই বাদ কেন? আজকে পত্রিকা আপনাকে দেখাবো। মুক্তিযুদ্ধে যারা আমরা শহীদ হয়েছি বা যারা মুক্তিযোদ্ধা, তারা আমরা 20,000 টাকা করে সম্মানী পাই কয়েক বছর যাব। আজকে দেখলাম 24-এ যারা শহীদ হয়েছে তারা প্রত্যেকেই প্রথম 30 লক্ষ করে টাকা পাবে, ক্যাশ টাকা, এবং তারা 20,000 টাকা করে পাবে আজীবন। আর বাড়িঘর পাবে ঢাকা, বাড়ি পাবে, ফ্ল্যাট পাবে ঢাকা। তাইলে কোন মুক্তিযোদ্ধার দাম বেশি হইল আপনি বলেন? সম্মানটা এই সরকারের দৃষ্টিতে কার বেশি? কাজে এরা তো 71-কে পিছনে ফেলেই দিছে। এখন তারা চাইবে 71-কে ভুলাই দিতে, কারণ 71-কে না ভুলাইলে এদের মনে যে এই যে কমপ্লেক্স যে আমাদের পূর্বপুরুষ আল বদর রাজাকার আল শামস দালাল ছিল, এবং এইটা বইয়ে লেখা আছে, কলমে লেখা আছে, সার্কুলারে লেখা আছে, ইতিহাসে লেখা আছে, চুক্তিতে লেখা আছে যে আল বদর রাজাকার আল শামস সহ পাক বাহিনীর বিচার হবে, এরা সহ।